হ্যালো এভরিওয়ান। আমি আজকে একটা সকালে রিডিং দিয়েছিলাম ও সেই রিডিংয়ের অনেকে কমেন্ট করেছেন কিভাবে আপনি তার নিজের মনের মানুষটাকে ভুলে যাবেন, তাতে আপনাদেরকে সঠিক জন্য গাইড করি বা কার্ডে একটা রিডিং করে বলি। সকালের রিডিংটা কি ছিল? সেখানে রিডিংটা ছিল আপনি যাকে ভালোবেসেছেন, যার জন্য কান্না করছেন, যে আপনাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ফেলেছে, যে আপনার জন্য থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট করেছে, যার জন্য আপনি কেঁদে কেঁদে চোখের তলায় কালি করছেন, যার জন্য কন্টিনিউ কষ্ট করছেন, বা যার চিন্তায় আপনি নেশাগ্রস্ত হচ্ছেন, তাকে কি করে ভুলবেন? আপনি যার জন্য কাঁদছেন, আদৌ কি আপনি তার জন্য কাঁদছেন? মোটেই না, আপনি নিজের জন্য কাঁদছেন। কারণ আপনার ভালোবাসার মানুষটাকে নিয়ে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ হয়নি, তার থেকে দূরে থাকার জন্য আপনি সেই কাঁদছেন। পুরোপুরি কিন্তু এটা কিন্তু আপনার নিজের জন্যই আপনি কেঁদে যাচ্ছেন। সে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন ক্রিয়েট করে থাকে, সে যদি থার্ড পার্টি নিয়ে ভালো থাকে, আপনারও ভালো থাকার অধিকার রয়েছে। তো আপনি কি করে ভুলবেন? যেটা কমেন্টে অনেকে করেছেন, কি করে থার্ড পার্টিকে ছেড়ে সে আসবে, বা এমন কোনো টেকনিক যেটাতে আমি তাকে ভুলে থাকতে পারি, আমি যেন কষ্ট না পাই। সেটার জন্য ইউনিভার্স কি গাইড করছে একটু দেখে নিই। ইউনিভার্স কি গাইড করছে থার্ড পার্টি থেকে, যে আপনার জীবনে থার্ড পার্টি ক্রিয়েট করেছে বা যে আপনাকে কষ্ট দিয়েছে, তাকে কিভাবে আপনি ভুলে যাবেন। ইউনিভার্স এখানে বলছে উইজডম। উইজডম ইউনিভার্স আপনাকে সাহসের কথা বলছে, আপনার মনে মধ্যে অনেক সাহস আনতে হবে। আগেন হারমোনি, ব্যালেন্স, আগেন দ্য এম্পায়ারের কার্ড। এখানে ইউনিভার্স আপনাকে কি বলছে? এখানে ইউনিভার্স বলছে যেই মানুষটা আপনাকে ছেড়ে দিয়েছে বা যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, তাকে বলার জন্য তাকে মাফ করতে হবে। আপনি বলবেন মাফ করা সম্ভব নয়, তার জন্য আমি অনেক করেছি, তার থেকে কোনো বেনিফিট নিইনি, কিন্তু আমি তার জন্য সারা জীবন করেছি, কিন্তু আজ সে আমাকে ভুলে গেছে, আমি কি করে তাকে বলবো? দেখুন, সে যদি ভালো থাকে, আপনারও ভালো থাকার অধিকার রয়েছে, কিন্তু আপনি যদি তাকে ক্ষমা না করেন, তাহলে আপনি সামনের সময় থাকতে পারবেন না। কিভাবে? ধরুন আপনাকে কেউ হিট করেছে বা মেরেছে বা গালমন্দ কথা বলেছে, তা আপনিও তো কন্টিনিউ ভাববেন, কেন আমাকে এত বড় কথা বললো, এত বড় কথা বলার সাহসটা পেলো কি করে? এই যে কন্টিনিউ আপনি এইসব কথা ভাবছেন, এই সব কথা ভাবতে ভাবতে আপনি আপনার অমূল্য টাইমটা নষ্ট করছেন। আপনার জীবনে যে বেটার অপরচুনিটি আসার টাইমটা ছিল, বা যে কাজটা করলে আপনি ভালো কিছু করতেন, সেটার দিকে আপনি ধ্যান দিচ্ছেন না। কারণ আপনার ধ্যান জ্ঞান কিন্তু একটাই, ও আমায় মেরেছে, ও আমার নামে এত বাজে বাজে কথা বলেছে, আমিও বলবো। তো এখানে কি হলো? আপনার সময়টা নষ্ট হলো। আপনার, সে যে আপনার সাথে যে অন্যায় করেছে, সেটা শাস্তি সে পাবে, আজ নয়তো কাল। ভালো কাজের ফলও যে আপনি সঙ্গে সঙ্গে পান তা কিন্তু নয়, কিছুদিন পরে হলেও আপনি ভালো কাজের ফল যেমন পাবেন, সেরকম যে আপনার সাথে খারাপ করেছে সেও সেটার ফল পাবে। সমস্ত কিছু ইউনিভার্সের উপর আপনাকে ছেড়ে দিতে হবে, আর আপনাকে তাকে ক্ষমা করতে হবে। ক্ষমা আপনি তার জন্য করছেন না, নিজের জন্য করছেন। আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে যেই রিভেঞ্জ নেওয়ার একটা আপনার তাগিদ থাকবে, সেটার থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনার বদলা নেওয়ার যে একটা ইচ্ছা থাকবে, সেটার থেকে আপনি বেরিয়ে আসবেন। সেই সময়টা আপনি নিজের জন্য সময়টা ব্যয় করতে পারবেন, নিজের কেরিয়ারের দিকে আপনি ধ্যান দিতে পারবেন, নিজের ভালো থাকার জন্য আপনি এটা ব্যয় করতে পারবেন। তো আপনি তাকে ফরগিভনেস যতক্ষণ করবেন না, যতক্ষণ আপনি তাকে ক্ষমা করবেন না, আপনি তাকে ভালো থাকতে পারবেন না। তো আপনাকে ভালো থাকার জন্য তাকে ক্ষমা করতে হবে। তাকে যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। এছাড়াও যদি কেউ বলে ইনস্ট্যান্ট যে কষ্ট দিয়েছে তাকে ভোলার জন্য আপনি কি করবেন, তাহলে অ্যাকুপ্রেশারের সাহায্য নিতে হবে। অ্যাকুপ্রেশারের সাহায্য কিভাবে? মেয়েরা ইন্ডেক্স ফিঙ্গারের ঠিক এই জায়গাটাতে একটা ম্যাগনেট বা মেথিদানা নিয়ে সার্জিক্যাল টেপ লাগিয়ে রাখুন, তাহলে আপনি সেখান থেকে মুক্তি পাবেন, যে আপনি যে কষ্টটা পাচ্ছেন সেখান থেকে। ছেলেরা টুয়ার্ড পিঙ্কি ফিঙ্গার, ঠিক এই জায়গাটাতে আপনাকে একটা মেথি দানা সার্জিক্যাল টেপ দিয়ে লাগিয়ে রাখুন। যে আপনাকে কষ্ট দিয়েছে, যার জন্য আপনি কন্টিনিউ কষ্ট পাচ্ছেন, তাকে আপনি ভুলে যেতে পারবেন, কিন্তু কতক্ষণ? মিনিমাম 8 ঘন্টা। মিনিমাম 8 ঘন্টা আপনি লাগিয়ে রাখুন। এটা অ্যাকুপ্রেশারের ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টের মাধ্যমে আপনি যাকে কন্টিনিউ মনে করছেন, যাকে ছাড়া আপনি থাকতে পারছেন না, তাকে আপনি ভুলে থাকতে পারবেন। তবে সব কথার এক কথা, আপনাকে কিন্তু ফরগিভনেস করতে হবে। তাকে অল দ্য বেস্ট বলুন, অল দ্য বেস্ট, যা তোকে ছেড়ে দিলাম, তোর শাস্তি তুই পাবি। তাকে ছেড়ে দিন, তাকে অল দ্য বেস্ট জানান, তার জন্য নয়, নিজের জন্য। আপনি তাকে অল দ্য বেস্ট বলছেন না, নিজেকে অল দ্য বেস্ট বলছেন। নিজের দিকে ধ্যান দিন। রিডিং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন। রাধে রাধে।